স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, এবার চূড়ান্ত ঘোষণা, আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট নেই, কেউ ভোট কেন্দ্রে যাবেন না, শেখ হাসিনার সরাসরি বার্তা। শূন্য কেন্দ্রে কি হারবে বিএনপি জামায়াত? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পাল্টে গেল দৃশ্যপট, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে মার্কিন কংগ্রেসের সরাসরি চিঠি, ডক্টর ইউনূসের সামনে কঠিন শর্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল, পাল্টাপাল্টি ধাওয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ৪ দাবি ইনকালাব মঞ্চের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা, আসন সংখ্যা চূড়ান্ত হয়নি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাদির সেই আসনে লড়বেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই এক অদ্ভুত দ্বিমুখী রাজনীতির দিকে এগুচ্ছে। ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এই মেরুকরণ প্রমাণ করেছে যে মাঠের লড়াইয়ে কেউই কাউকে ছাড় দেবে না। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে শেষ হাসি কে হাসবে? তারেক রহমান নাকি শেখ হাসিনা, নাকি নতুন কোনো শক্তির উদয় হবে? এবার চূড়ান্ত ঘোষণা, আওয়ামী লীগ ছাড়া ভোট নেই, ভোট কেন্দ্রে কেউ যাবেন না, শেখ হাসিনার সরাসরি বার্তা। দর্শক, বাংলাদেশে নির্বাচনী ময়দানে এবার পরমাণু বোমার মতো এক ঘোষণা দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ ছাড়া যদি কোনো নির্বাচন হয় তবে দেশের সাধারণ মানুষ কেউ ভোট কেন্দ্রে যাবেন না। নেত্রীর এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি সরাসরি বর্তমান সরকারের সাজানো নির্বাচনী নীলনকশার ওপর এক বিশাল চপে আঘাত। শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন যে দেশের অর্ধেকেরও বেশি মানুষ যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা এই প্রহসনে নির্বাচনকে পুরোপুরি বর্জন করবে। এখন প্রশ্ন হল, ৫ কোটি ভোটার যদি কেন্দ্রে না যায় তবে সেই নির্বাচন কি আদৌ নির্বাচন হিসেবে গণ্য হবে, নাকি তা হবে কেবল একটি ফ্লপ শো? কেন শেখ হাসিনা এই চ্যালেঞ্জ ছড়লেন? বিশ্লেষকরা বলছেন, তিনি খুব ভালো করে জানেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক এখনও অটো। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে যে দেশের উন্নয়ন ও শান্তির স্বার্থে আওয়ামী লীগবিহীন কোনো ভোট দেওয়া যাবে না। শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোটারবিহীন একটি সরকার গঠন করে কেউ শান্তিতে থাকতে পারবে না। আন্তর্জাতিক মহলও এখন তাকিয়ে আছে যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটার উপস্থিতি কত শতাংশ হয়। যদি শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে মানুষ কেন্দ্রমুখী না হয় তবে বিজয়ী দল আন্তর্জাতিকভাবে চরম বৈধতা সংকটে পড়বে। অর্থাৎ ব্যালট যুদ্ধ শুরুর আগেই শেখ হাসিনা ভোটার ধর্মঘট দিয়ে প্রতিপক্ষকে কুপকাত করার ছক কষছেন। শেখ হাসিনার এই ঘোষণার পর মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। তারা এখন ভোটারদের বোঝাতে মরিয়া, নেত্রী ছাড়া ভোট নেই। অন্যদিকে বিএনপি ও অন্যান্য দলগুলো এখন ভোটারদের কেন্দ্রে নিতে পারবে কিনা তা নিয়ে ঘোর সংশয় আছে। লড়াই এখন আর কে বেশি ভোট পাবে তা নিয়ে রয়। এদিকে পাল্টে গেল দৃশ্যপট, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে মার্কিন কংগ্রেসের সরাসরি চিঠি, ডক্টর ইউনূসের সামনে কঠিন শর্ত। কংগ্রেসের সরাসরি চিঠি, ডক্টর ইউনূসের সামনে কঠিন শর্ত। দর্শক, বাংলাদেশি রাজনীতিতে এবার আছড়ে পড়ল ওয়াশিংটনের সবচেয়ে বড় কূটনৈতিক সুনামি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সরাসরি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ৫ জন প্রভাবশালী আইন প্রণেতা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির গ্রেগরি মিক্স এবং বিল হুইজেঙ্গা সহ এই ৫ জন কংগ্রেসম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের উপর থেকে অঘোষিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আমেরিকার এই বার্তা কেবল একটি অনুরোধ নয়, এটি একটি সরাসরি রাজনৈতিক আল্টিমেটাম। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, কোনো প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। অর্থাৎ আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় তবে সেই নির্বাচনের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি থাকবে না। এই চিঠি কি তবে ইউএস সরকারের জন্য এক বিশাল বিপদের ঘণ্টা? যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা মনে করছেন, আওয়ামী লীগের মতো একটা বিশাল দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার চেষ্টা বাংলাদেশকে গভীর মেরুকরণ ও অস্থিরতার দিকে ঠেলে দিবে। চিঠির প্রতিটি লাইনে একটি সত্যই ফুটে উঠেছে, অংশগ্রহণমূলক রাজনীতি ছাড়া নির্বাচন অর্থহীন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য এটি কেবল একটি আনুষ্ঠানিক চিঠি নয়, এটি একটি কূটনৈতিক সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র পরিষ্কার করে দিয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে হলে রাজনৈতিক মাঠ সবার জন্য উন্মুক্ত করতে হবে। এর অর্থ হল আওয়ামী লীগকে রাজপথে ফেরার সুযোগ দেওয়া এবং তাদের উপর থাকা সকল বাধা অপসারণ করা।
এখন সময়ের দাবি, আমেরিকার এই চাপ উপেক্ষা করার ক্ষমতা কি বর্তমান সরকারের আছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চিঠির পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ 180 ডিগ্রি ঘুরে গেছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার অর্থ হল দলটির রাজকীয় প্রত্যাবর্তন। যদি নির্বাচন অংশগ্রহণমূলক করতে হয়, তবে আওয়ামী লীগের ব্যানারেই তাদের ভোট যুদ্ধে আসতে হবে। অন্যথায় বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। আমেরিকা বুঝিয়ে দিল, নির্বাচন মানে কেবল ব্যালট বাক্স নয়, নির্বাচন মানে সবার সমান সুযোগ। আরও জানিয়ে দেব, কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল, পাল্টাপাল্টি ধাওয়া। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মানববন্ধনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ সোমবার বেলা 12টার দিকে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মানববন্ধন চলাকালে এই হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেন। এ ঘটনায় দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চাঁদাবাজের আস্থানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দেন। ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলছিল, কিন্তু হঠাৎ করেই মানববন্ধনে হামলা করা হয়। স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী তাদের উপর হামলা করেছে বলে অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। এই হামলার তীব্র নিন্দা জানান তারা জানান, হামলার সময় পাশেই পুলিশের সদস্য ছিল, তবু তারা এই হামলা চালায়। পরে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে এই হামলাকারীদের প্রতিহত করেন। দুপুরে ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ক্যাশৈনু মার্মা আজকের পত্রিকাকে বলেন, সকালে কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন করছিল। এ সময় একটি গ্রুপ এসে তাদের বাধা দেয়। তখন তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন শান্ত আছে। এদিকে 24 দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ 4 দাবি ইনকিলাব মঞ্চের। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার 24 দিনের মধ্যে শেষ করা সহ 4 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রবিবার রাত 11:15টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি জানানো হয়। 4 দফা দাবি হল: 1. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। 2. ভারতে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। 4. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। আরও জানিয়ে দেব, হাদির সেই আসনে লড়বেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ রমনা মতিঝিল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। সোমবার 29 ডিসেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারি এর আগে ঢাকা 18 আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। উল্লেখ্য, ঢাকা ৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাছাড়া সম্প্রতি দুর্বৃত্তির গুলিতে শহীদ শরীফ ওসমান বিন হাদিও এই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।